দ্বন্দ্বের সাথে অন্যান্য দলের সাথে আমাদের কিন্তু ভাইজান টাকা পয়সা নিয়ে কোনো বিরোধ নেই, জমি জায়গা নিয়ে কোনো বিরোধ নেই, তাদের ঘরে আমাদের মেয়ে আছে এই নিয়ে গন্ডগোল, তাও কিন্তু না। আত্মীয়তার সম্পর্ক, ওয়ারিশান সম্পর্ক কোনোটাই গন্ডগোল তাদের সাথে নাই। তাদের সাথে গন্ডগোলের মূল কারণ হচ্ছে তিনটি। আমরা এই তিনটি প্রশ্ন কবরের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই তিনটি প্রশ্নের, এই কবর জগতের তিনটি প্রশ্নের প্রস্তুতি নেওয়াই হচ্ছে ইসলামী আন্দোলন। আজকে এই কাজটা ইসলামী আন্দোলন আপনাকে দিয়ে করাতে চায়। আইন বানাতে চাই কার? আইনদাতা কে? আমাদের। আমরা আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, মানুষের আইন আমরা চাই না। মানুষ মানুষের আইন দিতে পারে না। মানুষ মানুষের আইন দেওয়া হারাম, কবিরা গুনাহ, শিরকের অন্তর্ভুক্ত। পৃথিবীতে একটা সৃষ্টি আরেকটা সৃষ্টির আইন দিতে পারে না। মানুষ মানুষের আইন দিতে পারে। অন্যান্য দল যারা আছেন তারা আইনদাতা হিসেবে তাদের নেতা অথবা তাদের দলকে মানেন, তারা তাদের নেতার আইন মানেন, দলের আইন মানেন। ঠিক কিনা বলেন? আরেকটু আসতে বলেন। ভাইরা আমার, দ্বিতীয় প্রশ্ন করা হবে আমার দিনুকা, তোমার জীবন সংবিধানটা কি? ভাইরা আমার, এই জীবন সংবিধানের ব্যাপারে খেলাফতের দ্বিতীয় প্রশ্নটাই হলো আপনি কোন জীবন সংবিধান মানবেন? একটা হলো ৭২ সংবিধান ডক্টর কামাল তৈরি করেছে, আপনি এইটা মানবেন, নাকি আপনি আমেরিকান সংবিধান মানবেন, নাকি ভারতের সংবিধান মানবেন, নাকি কমিউনিস্টের সংবিধান মানবেন, নাকি কোরআনের সংবিধান মানবেন? আল্লাহ তাআলা ওইটা শুধুমাত্র কবর জগতে জানতে চায়। আপনার আইনদাতাকে ছিল, কাকে আইনদাতা মেনেছেন, আর আপনার জীবন সংবিধানটা কি ছিল? ভাইরা আমার, আমাদের জীবন সংবিধানের নাম কি বলেন? আরেকটু আসতে বলেন, আরো জোরে বলেন। আমরা জীবন সংবিধান হিসেবে কোরআনকে মানতে চাই, আর অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন ভাইজান, তারা মানতে চায় জীবন সংবিধান হিসেবে ৭২ সংবিধান তারা মানে, তারা তাদের দলীয় সংবিধান মানে। এই হলো মৌলিক পার্থক্য। আমরা খেলাফত মানতে চাই, আল্লাহর আইন মানতে চাই, আল্লাহর সংবিধান মানতে চাই। এটা হচ্ছে আল্লাহর খেলাফতের কথা। মানুষের খেলাফতে যারা মানুষের আইন মানবে, মানুষের সংবিধান মানবে, তারা মূলত আল্লাহর খেলাফত মানে না, তারা খেলাফত মানে মানুষের। ভাইরা আমার, ৩ নম্বর প্রশ্নটা হলো আমার নবীকা। আল্লাহ তাআলা তো তিনটি প্রশ্ন ৩ রকম করে করেছেন। আমার রাসূলুকা বলে নাই, আমার নবীকা বলেছেন, রাসূলুকা বলে নাই। নবীকা শব্দের অর্থ তোমাদের আদর্শের নেতা কে ছিল, এটা জিজ্ঞেস করা হবে। ভাইরা আমার, আজকে যারা আওয়ামী লীগের ভাইরা আছেন, আমি আপনাদের করজোরে অনুরোধ করব ভাইজান, আপনাদের স্লোগানটা হলো, ওনারা বলেন মুজিব সেনা, ওনারা বলছেন যে আমরা হলাম মুজিব সেনা, ভয় করি না, বলে তোমা, ঠিক কিনা বলেন? ওনারা মুজিব সেনা, মুজিবের আদর্শ মানে। আবার যারা বিএনপির ভাইরা আছেন তারা বলছেন যে আমরা জিয়ার সৈনিক, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, আমরা যারা আছি আমরা কিন্তু একটা স্লোগান দেই, একমাত্র আদর্শের নেতা হলো রাসূল। আমরা হলাম রাসূল সেনা, ভয় করি না, আমরা রাসূল সেনা, দুনিয়ার কোন মানুষের সেনা আমরা নই। কারণটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীকে আদর্শের সেনা, আদর্শের নেতা হিসাবে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শের নেতা হিসেবে গ্রহণ করা হচ্ছে কবিরা গুনাহ, এটা হচ্ছে শিরক। একজন মুসলমানের জন্য এটা জায়েজ নাই। যার কারণে আমরা কাউকে নেতা আমরা মানি না, আদর্শের নেতা কাউকে মানি না, শুধু রাসূলকে মানি। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে কবর জগতে আল্লাহ ৩টি প্রশ্ন করে আপনার রাজনৈতিক জীবনটা জেনে নেবেন। মূলত আপনি আল্লাহর দ্বীনের পক্ষে রাজনীতি, খেলাফতের রাজনীতি, আল্লাহর খেলাফতের রাজনীতি করেছেন, নাকি মানুষের রাজনীতি করেছেন? মানুষের তো ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, অন্যান্য অনেক ইজম আছে, বাদ আছে, সেগুলি আপনি করছেন। এই ৩টি প্রশ্নের মধ্য দিয়ে কবর জগতে জেনে নেবে। কবর জগতে আপনাকে খেলাফতের প্রশ্ন করা হবে, ইবাদতের কোনো প্রশ্ন করা হবে না। কবর জগতে খেলাফত আর ইবাদতের প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। আপনি বলবেন যে হুজুর, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলা করলাম এগুলার কি দশা হবে? শুধু যদি রাজনীতি করেই মাপ পাওয়া যায় তাহলে সমস্যা নেই, এগুলা করব কেন? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন ভাইজান, 2টা উদ্দেশ্য, একটা খেলাফত আর একটা ইবাদত। খেলাফতের প্রশ্ন হবে আলাদা মর্যাদাকে কবর জগতের ভিতরে, সেখানে কোনো ইবাদতের প্রশ্ন আপনাকে করা হবে না। নামাজের প্রশ্ন নাই, রোজার কোনো প্রশ্ন নাই, হজের কোনো প্রশ্ন নাই, যাকাতের কোনো প্রশ্ন করা হবে না, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিলের কোনো প্রশ্ন করা হবে না। কিন্তু এই প্রশ্নগুলি করা হবে পঞ্চম জগৎ কিয়ামতের ময়দানে। আপনার নামাজগুলিকে আল্লাহ তাআলা ওজন করবেন। নামাজের সব কতটুকু, রোজার সব কতটুকু, যাকাতের সব কতটুকু, কোরআন তেলাওয়াতের সব কতটুকু, তাসবিহ তাহলিলের সব কতটুকু,
এই সুদ ঘুষের পাপ কতটুকু আছে, জুলুমের পাপ কতটুকু আছে, সব পাপ এবং পুণ্যগুলি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আপনার ওজন করা হবে। কিয়ামতের ময়দানে খেলাফতের কোনো ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হবে না, ইবাদতের কথা জিজ্ঞেস করা হবে। সেখানে শুধুমাত্র ইবাদত। কবর জগতে খেলাফত, কিয়ামতের ভিতরে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। কয়টা? খেলাফত আর কি ইবাদত। খেলাফত আর মানুষ সৃষ্টির উদ্দেশ্য কয়টা? খেলাফত এবং ইবাদত। খেলাফতটা হলো কবর জগতে, আর ইবাদত হলো কোথায়? কিয়ামতের ময়দানে। এই দুইটি নিয়ে পরিপূর্ণ একটি জান্নাতি মানুষ আপনাকে হতে হবে। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন একটা কথা ভাইজান বলে যাই, এই খেলাফত এবং ইবাদতের যে বিষয়টা, এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে ভাইজান। যদি আপনি খেলাফতের 3টি প্রশ্নের জবাব কবর জগতে দিতে পারেন, এই কবর জগতে আইন মানবেন, মানুষের আইন মানবেন দলের, সংবিধান মানবেন 72-এর, আর আদর্শের নেতা দলীয় লিডারকে আপনি যদি আদর্শের নেতা মানেন ভাইজান, কবর জগতে এই 3টি প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। এমন কোন মায়ের বেটা নাই, এমন কোন বাবার বেটা নাই, সে বলতে পারে কবর জগতে মুনকার নাকির আমাকে জিজ্ঞাসাই করবে না, আসতেই পারবে না। এইরকম কোন পাওয়ারফুল নেতা কবরে আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? কোন মন্ত্রী, কোন এমপি, কোন অফিসার আছে কি যে কবর জগতে আমাকে জিজ্ঞেস করা হবে না? ভাইজান, ওখানে সব শেষ, সব শেষ। কবর জগতে আপনাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ নবী জানায় দিলেন, এই পৃথিবীতে যারা আল্লাহর খেলাফত মানবে, 3টি জিনিস হচ্ছে খেলাফতের কাজ। আল্লাহকে আইন নেতা মানা, আল্লাহর কোরআনের সংবিধান মানা, রাসূলকে যারা আদর্শের নেতা মেনে আন্দোলন করবে, দুনিয়াতে জীবন যাপন করবে, আল্লাহ রাসূল জানায় দিয়েছেন ওই ব্যক্তির জন্য সেই দিন বলা হবে সাদাকতা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা নিজেই বলবেন যে ওই ব্যক্তিটি সত্য কথা বলেছে। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফরুশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবরিদুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী জানায় দিলেন, যারা ইসলামী আন্দোলন করবে, এই 3টি জিনিস যারা একমত হবে, আল্লাহর আইন মানবে, কোরআনের সংবিধান মানবে, এবং যারা আল্লাহ রাসূলকে আদর্শের নেতা মানবে, তারাই হবে ইসলামী আন্দোলন, তারাই হচ্ছে ইসলামের খেলাফতের কাজ করবে। যারা এই খেলাফতের কাজ করবে, কবর জগতে তারা 3টি প্রশ্নের জবাব দিতে পারবে। তারা বলবে আমার আইমান রব্বুকা, তোমার রবকে বলবে আমার রব আল্লাহ। 2 নম্বর আমার দিনুকা, তোমার জীবন সংবিধানকে তিনি বলবেন ইসলামী জীবন সংবিধান কোরআন আমি মেনেছি। 3 নম্বর আদর্শের নেতা হলো আমার রাসূল। এই কথা যখন বলবে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই, আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দা হক কথা বলেছে, ওয়াতাফাফরিশুহু বিল জান্নাহ, তুমি জান্নাতের একটা বিছানা এসে তার কবরের ভিতরে বিছায় দাও। ওয়া আবরিদুহু বিল জান্নাহ, জান্নাতের একটা চাদর তার উপরে দিয়ে দাও। এই হুজুরদের কি হলো? এই বাবা, এই হুজুর, এই শোনো, কি হলো বাবা তোমার? বসো, এই কই যাও, বসো। তোমরা চ্যাংড়া মানুষকে না তো সকালে হুজুর মানুষ পেশাব করে যান না, মানুষকে বলতে ছোট হুজুর বড় হুজুরের ওয়াজ শুনছে। কেন সাধারণ মানুষের কি হবে? তার কি হয় কিনা? আল্লাহ তাআলা বেচারাদেরকে ফিরাই দেবে, এই তাড়াতাড়ি এখানে আসো, একটা বাইরে যাওয়া যাবে। ভাই না, খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, ভালো করে শোনেন। ওই যে 2জন ভাই তখন থেকে দাঁড়ায় আছেন, ভাই জানেন এটা বসে তো আল্লাহ রাস্তা বহুক্ষণ থেকে দেখতেছি দাঁড়ায় আছে। ইয়া তো আলোচনায় যেহেতু শুনবেন, তার দাঁড়িয়ে থাকার দরকার নেই নাকি? এটা আল্লাহ রাস্তা বসেন নাই, বসেন তো দেখি এই বেচারার ঘন্টা খালি থেকে দাঁড়ায় আছে। এটা বসেন, শোনেই যান, আলোচনাটা শেষ করে দিই ভাই জানেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে তাদের জান্নাতের বিছানা তাদের কবরে বিছায় দেওয়া হবে। ওয়া আলবিসুহু মিন জান্নাহ, জান্নাতের পোশাক তাদেরকে পরায় দেওয়া হবে। ওয়া আবরিদুহু মিন জান্নাহ, জান্নাতের চাদর দিয়ে ঢেকে দেওয়া হবে। আল্লাহ হাদিসে ওয়া আবরিদুহু মিন জান্নাহ, জান্নাতের চাদর দিয়ে ঢেকে দেওয়া হবে। আফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, তার কবরটাকে জান্নাতের পরিবেশ করা হবে। আর যদি এই 3টি
প্রশ্নের জবাব না দিয়ে এই দুনিয়াতে মানুষের রাজনীতি করেন আপনি। আপনি ধর্মনিরপেক্ষতার রাজনীতি করছেন, আপনি পুঁজিবাদের রাজনীতি করছেন, একনায়কতন্ত্রের রাজনীতি করছেন, স্বৈরাচারের রাজনীতি আপনি করছেন, আপনি জাতীয়তাবাদের রাজনীতি করছেন, আপনি এই দুর্নীতিবাদ দুনিয়ার বাদশাহী রাজনীতি করছেন। যদি এই কাজটা করে মরে যান ভাইজান, এই তিনটি প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। সে বলবে যে আমি তো কিছুই জানি না। আল্লাহ তাআলা জানায় দিবেন ফায়ুনাদিন মুনাদিন মিনাস সামা, আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন ফাআফরিশুহু মিনান নার, জাহান্নামের আগুন, তাদের আগুনের বিছানা তাদের কবরের ভিতরে বিছায় দাও। ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক তাদের গায়ে তুমি চড়ায় দাও। ওয়া আবরিদুহু মিনান নার, জান্নাতের চাদর দিয়ে, আগুনের চাদর দিয়ে, জাহান্নামের চাদর দিয়ে তাদের গাটা ঢেকে দাও। আফতাহু লাহু বাবাম মিনান নার, আর জাহান্নামের একটা পরিবেশ তার কবরের ভিতরে করে দাও। এইটার থেকে আপনি কখনোই মাপ পাবেন না, জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। অতএব আজকে যারা আমরা আল্লাহর আইন মানি, কোরআনের সংবিধান মানি, রাসূলকে একমাত্র আদর্শের নেতা মানি, অন্য কোনো কারণে নয়, একটি মাত্র কারণে আমাদের কবর জগতে আমরা নাজাত পেতে চাই। আমাদের সৃষ্টির উদ্দেশ্য এটা, এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা কাজ করতে চাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন কোরআন কারীমের ভিতরে একটা দৃষ্টান্ত দিয়ে জানাই দিলেন, খেলাফতের এই কাজ দুনিয়াতে করতে গিয়ে তোমরা কাদেরকে সমর্থন করবে, কাদের পক্ষ অবলম্বন করবে, কি কাজটা করবে, এইটার একটা ছোট্ট উদাহরণ সূরা ইমরানের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ভিতরে জানাই দিলেন ছোট্ট একটি ঘটনার কথা। এই সূরাটার নাম সূরা ইমরান, একজন পুরুষের নাম ভাইজান ইমরান। এই ইমরান হচ্ছে বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম, তার স্ত্রীর নাম হলো হান্না বিনতে ফাতুস। তাদের গর্ভে একটা সন্তান আছে যার নাম হলো মারিয়াম। কি নাম? আর জোরে বলেন কি নাম? মারিয়াম। এই মারিয়াম বৃদ্ধ বয়সে হযরত মরিয়মের মা হান্না বিনতে ফাতুস, তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে একদিন দোয়া করলেন। যে দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দিলেন, সেই দিনেই মারিয়ামের মা সেই দিন আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সেই কথাটা জানায় দিলেন। দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মা এবং বোনেরা, আপনাদের এই বিষয়টি ভালো করে জানা দরকার। ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। মায়ের আমার, আপনারা এদেরকে কি মনে করেন? হযরত ইমরান এর স্ত্রী হান্না বিনতে ফাতুস ৮০ বছর বয়সে গিয়ে তার বাচ্চা হচ্ছিল না, মা ডাক শুনতে পারে না, মনটার ভিতরে বড় করুণ চাহিদা, একটা সন্তান হোক, অন্তত মা বলে আমাকে ডাকে, আমার বন্ধত্বটা বুঝে যায়। এর জন্য দোয়া করলেন, আল্লাহ একটা সন্তান আমাকে দে, আমি এই সন্তানটা নিজের জন্য নেব না, আমার সংসারে দরকার নাই, এটা আমি বাইতুল মুকাদ্দাসে দান করে দেব। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন এবং একটা সন্তান তাকে দিলেন। এই সন্তানটা পুরুষ না হয়ে সন্তান হলো কি? মেয়ে। ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা। আল্লাহ তাআলা বললেন, এই সন্তানটা ছেলে না হয়ে মেয়ে হলো। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা ছেলে না হয়ে হলো মেয়ে। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারয়াম, এর নামটা রাখলাম মারয়াম। এই মারয়াম নাম রেখে কাপড়ের ভিতরে পেঁচায়ে বাইতুল মুকাদ্দাসের বারান্দার ভিতরে তার মা রেখে গেলেন, আল্লাহ আমি যে নিয়ত করেছিলাম সন্তানকে বাইতুল মুকাদ্দাসে উজাড় করে দেব, এই সন্তান আমি উজাড় করে দিলাম, দান করে দিয়ে চলে গেলাম। ভাইরা আমার, সেই দিন গোটা রাষ্ট্রের ভিতরে চরম একটা অবস্থা শুরু হয়ে গেল। তারা সবাই চিন্তা করলো, অত্যন্ত অত্যন্ত নিকার একজন মহিলার দোয়ার কারণে এই কাজটা হয়েছে। হযরত মারিয়াম সেই দিন জন্মগ্রহণ করেছেন, এই জন্য হযরত মরিয়মকে তারা সবাই একজন নিকার বান্দী হিসেবে গ্রহণ করে লালন পালনের জন্য হাজার হাজার মানুষ চলে আসলো।
ব্যবসায়িক মানুষ আসলো, ধনী শ্রেণীর মানুষ আসলো, চাকরিজীবী আসলো, রাজনীতিবিদরা আসলো, সবাই এসে বললো মরিয়মকে আমার করে লালন পালনের দায়িত্ব দিয়ে দেন, আমি তাকে বড় লোক বানায় দেবো। কেউ বললো লেখাপড়া করবো, একজন এক একটা কথা বললো। একজনকে দিলে আরেকজন বেজার হয়, আরেকজন নিতে চাইলে আরেকজন মারামারি করার শুরু করে, চিন্তা করে, রাগারাগি করে, তর্ক বিতর্ক হয়ে যায়। মহা এক গন্ডগোল পড়ে গেল বাইতুল মুকাদ্দাসের বারান্দার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন এর সমাধান দেওয়ার জন্য সেই দিন তাদের সবাইকে বললেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামহুম আইয়ুহুম ইয়াকফুলু মারয়াম। আল্লাহ তাআলা বললেন, তোমরা যারা মরিয়মের লালন পালনের দায়িত্ব নিতে চাও, হাজার হাজার মানুষ, আর একজন মেয়েকে আমি কেমনে লালন পালনের দায়িত্ব দেই, একজন মেয়েকে লালন পালনের দায়িত্ব দেওয়ার জন্য আমি তোমাদের কাছ থেকে একটা পরীক্ষা নেব। এই পরীক্ষায় তোমরা যারা পাস করবে তাদেরকে আমি মরিয়মের লালন পালনের দায়িত্ব দেব, আর যারা পাস করবে না তাদেরকে দেওয়া হবে না। সবাই উদ্গ্রীব হয়ে গেল। কি পরীক্ষা দেবে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বললেন, ইযিউলকুনা আকলামাহুম, আমি বললাম তাহারা তাদের কলমগুলি হাতে নিক। কি হাতে নিক? আরো জোরে বলেন। এটা কি হয়ে যায়? কলম। ইযিউলকুনা আকলামাহুম, তারা তাদের কলমগুলি হাতে নিয়ে নিক্ষেপ করুক দজলা নদীর তীরে। জর্ডানের যে দজলা নদী, এই নদীতে তারা কলমটা ছুঁড়ে মারে। এই কলমটা তাদের ভেসে যাবে, মরিয়মের লালন পালনের দায়িত্ব আমি তাদেরকে দেব। যার কলমটা ভেসে যাবে না তাকে মরিয়মের লালন পালনের দায়িত্বটা দেবে। ভাইজান, এই জায়গার ভিতরে আমার কথাটা হলো, আল্লাহ কেমন এই অহিতকর কামটা করিবার কেমন হয়ে যায়? আরে কলম তো হলো লেখার জিনিস, এটা কেমন পানি ছাড়ে বলতে হবে কি হয় কিনা? এখনো যদি কেউ কলম পানি ছাড়া দেয়, আপনি কি কেমন এরকম পাবেন? আরে কলম দিয়েছে তোমার লেখার জন্য, তুমি কোনোটা পানি ছাড়া, ওটা কি পানি ছাড়ার জিনিস? এটা কি জিনিস? এটা লেখার জিনিস। আর এই লেখার জিনিস পানি ফেরাতে বলছেন কে? আরো যারা বলেন কে? কেন ভাই? কি যৌক্তিকতাটা আছে? কলম ছাড়া তো আল্লাহ তাআলা পাটকাঠি ফালাতে বলতে পারতেন, অথবা কোনো সিংড়া ফালাতে বলতেন, খড় ফালাতে বলতেন, যেগুলো ভেসে যায়। তার নামে কলম ফালাতে বলছেন। কি ফালাতে বলছে? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন কলমটা পানির ভিতরে ফালাতে বললেন, নিগুর একটা হস্য সেই দিন উদ্ঘাটন করলেন। আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীতে তোমরা কলমটা পানিতে ফালাই দেবে। যে যত বেশি কলম দিয়ে 2 নম্বরই কাম করেছো, দুর্নীতি করেছো, কলম দিয়ে খারাপ কাজ করেছো, কলমের খসায় যারা অনেক কাজ করে ফেলেছো, এই 2 নম্বরই কাজ যে যত বেশি করেছে তার কলমটা তত বেশি স্পিডে ভেসে যাচ্ছিল। কাউটা 180 মাইল বেগে দ্রুত গতিতে চলে যায়, কাউটা তার চেয়ে একটু কম, কাউটা তার চেয়ে একটু কম। এইভাবে কমতে কমতে কাউর কলমটা শুধুমাত্র আস্তে আস্তে গড়ায় যাচ্ছিল। যে লোকটার কলমটা মাত্র গড়ায় যাচ্ছিল সে কেবল দুর্নীতি শুরু করেছে, এখন পর্যন্ত দুর্নীতি পাকা হয়ে ওঠে নাই। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন কলম দিয়ে পরীক্ষা করে জানাতে চাইলেন, ইযিউলকুনা আকলামাহুম, কলমের বলবসনা কলম। আল্লাহ বললেন তারা তাদের কলমগুলি নিক্ষেপ করুক পানির ভিতরে, আর দেখুক তাদের কলমগুলির অবস্থা কি হয়ে যায়। কাউর কলম 180 মাইল বেগে দৌড়াচ্ছে, তার মানে ওটা সবচেয়ে বড় দুর্নীতিবাজ করেছে, জাকির জাতির টাকা আত্মসাৎ করেছে। ভাইজান, এই কলম দিয়ে 2 নম্বরই যারা করবে তাদের হাতে আল্লাহ তাআলা একটা মেয়ের দায়িত্ব তুলে দিলেন না। স্বাধীনতার 53 বছরে কলম দিয়ে যারা দুর্নীতি করেছে তাদের হাতে গোটা জাতির দায়িত্ব আপনি কেমনে তুলে দিতে চান? যারা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই কলমটা 2 নম্বরই কাজের হাতিয়ার হিসেবে সবচেয়ে বড় শক্তিশালী একটা যে জিনিস, যদিও দেখতে সামান্য কিন্তু এর শক্তি পাওয়ার অনেক বেশি। 154 জনের এই কলমের খোসায় সেই দিন বিনা ভোটে জিতে নিয়ে সরকার গঠন করেছে। এই কলমের দামটা এমন ছিল ভাইজান, এই কলমের খোসায় নির্দোষ 100 মানুষের ভোট পেয়েছে, 100 ভোট পেয়েছে 1000, সেই থেকে করে দিয়েছে 10,000, 20,000, 1 লাখ। ঠিক কিনা বলেন? কি ব্যবহার করেছে ভাইজান? আরেকটু আসতে বলেন। এই কলমের পাওয়ারটা এমন, আমাদের দেশের শিক্ষায় মেরুদণ্ড, শিক্ষক হচ্ছে সবচেয়ে বড় জাতির মেরুদণ্ড, জাতির সবচেয়ে বড় সম্মানিত জায়গা। এই শিক্ষকদেরকে পুলিশ অফিসার বানাইছে, প্রিজাইডিং অফিসার বানাইছে, অফিসারদেরকে রিটার্নিং অফিসার বানায়। এই শিক্ষকদের কলমের খোসায় ভোট, বিনা ভোটে ভোট লিখে নিয়ে তারা স্বৈরতন্ত্র কায়েম করেছিল। এই সব কিছু করেছে একমাত্র কিসের মাধ্যমে? আর একটু জোরে বলেন।
1000 ভোট পাইছে, ওটা 20000 করে কাছে সিগনেচার করে দেবে। পুলিশ অফিসার বাসরা কি করবে, ছোট চাকরি করে শিক্ষক কি করছে, আছে না নাই? এই কলম দিয়ে 2 নম্বরই করেছিল তারা। শৈলতন্ত্র জেগে বসেছিল কলমের চড়ে, নির্দোষ মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলাইছে কলম দিয়ে। বিচারকরা কলমকে 2 নম্বর কাজে ব্যবহার করে আজকে হাজার হাজার আলেমকে ফাঁসির মঞ্চে ঝুলাই দিয়েছে। ঠিক কিনা বলেন? আজকে প্রশাসন, পুলিশ প্রশাসন, আজকে পুলিশ প্রশাসন, আজকে র্যাব প্রশাসন, বিজিবি প্রশাসনকে ব্যবহার করেছে কলম দিয়ে হাজার হাজার গায়েবী মামলা তৈরি করে এই প্রশাসনকে 2 নম্বরই কলম ব্যবহার করতে তারা বাধ্য করেছিল। ঠিক কিনা বলেন? কলম ব্যবহার করেছে, বেচারার কোনো দোষ নাই, অথচ আসামি হওয়া শেষ। গায়েবী মামলা কি দিয়ে করেছে? প্রশাসনকে কলম দিয়ে বাধ্য করেছে। কলম 2 নম্বর কাজে তারা ব্যবহার করেছে। ভাইরা আমার, এই 2 নম্বরই কলমের পরীক্ষা আল্লাহ তাআলা নিলেন। কলমের জোর এমন ভাইজান, একটা কলমের খোঁচায় হাজার হাজার টাকার অ্যালটমেন্ট মারি খেয়েছে, প্রজেক্ট মারি খেয়েছে। একতলা থেকে 2 তলা একটা বাড়ি জুড়াইতে 5000 টাকার ভাউচার দিচ্ছে। কি দিয়ে? কি দিয়ে? এই কলম। এই কলম ঘুষের টাকা নিয়েছে কলম দিয়ে, সেমনা ফার করতে টাকা নিয়েছে কলম দিয়ে। অথচ এই বাংলাদেশে কলম দিয়ে 1 টাকার দুর্নীতি করে নাই, এইরকম লোক আছে না? বলেন আছে না নাই? ভাই আমার, আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই কলমের খোঁচায় যারা গোটা বাংলাদেশের দুর্নীতির কায়েম করেছিল, শৈলতন্ত্র কায়েম করেছিল, তারা আজকে এই শৈলতন্ত্র আর কায়েম করতে পারছে না। আমরা দেখেছিলাম গোটা দেশের 1 বছরের বাজেট হলো 18 কোটি মানুষের জন্য 8000 কোটি টাকা, আর আমাদের একজন দরবেশ বাবা একাই দুর্নীতি করেছে 96,000 কোটি টাকা। কয় হাজার? আরো জোরে বলেন। 8 12, তার মানে বাংলাদেশের 12 বছরের মানুষের খোরাক, মুখে রাখা, তাদের সব অধিকার এই বেটা হারামজাদা একাই এটা নিয়ে নিচ্ছে, নাই দিয়েছে 12 বছরে। যার কারণে বেচারা একেবারে ফুলফুলা দাড়ি গিনা চেঁচিয়া, মাথার কলক করিয়া, লঙ্গি পিন্দি পানির মধ্যে পাড়ায় যাওয়ার হচ্ছে, নৌকার তার উপরে ধরা পড়ছে। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? ভাইজান, এই শৈলতন্ত্র এবং দুর্নীতি এটা যেখানেই হোক না কেন, আল্লাহ তাআলা বলছেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। গোটা পৃথিবীতে যারা এই দুর্নীতি করবে, শৈলতন্ত্র করবে, জুলুমতন্ত্র চালু করবে, পৃথিবীর মানুষেরা, মুসলিমরা এটার প্রতিহত করতে না পারলেও আল্লাহ তাআলা এটার প্রতিহত করে নেবেন। আল্লাহ তাআলা তাকে ছাড় দেবেন না। ঠিক কিনা বলেন? ছাড় দিয়েছে কি আল্লাহ? ছাড় দেন। আল্লাহ ছাড় দেয় না, আল্লাহ ছাড় দেবেন না। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আজকে যে আয়না ঘর তারা তৈরি করেছিল, ফাঁসির মঞ্চ তৈরি করেছিল, যা তারা করেছিল, যে আইন তারা তৈরি করেছিল মানুষকে ফাঁসানোর জন্য, সেই কূপের ভিতরে, সেই ফাঁদের ভিতরে আজকে তারাই মা ঢুকাই দিয়েছে। ঠিক কিনা বলেন? তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নতুন কোন আইনের দরকার নাই, আছে নাকি? আছে? আরে আয়না ঘর বলতে আমরা বুঝাইছিলাম ভাইজান, আয়না ঘর বলতে আমরা বুঝছিলাম যে মনে হয় এমন একটা ঘর যেটা চারিপাশে আয়না, সামনে আয়না, পেছনে আয়না, ডাইনে আয়না, বামে আয়না, হেঁটে আয়না, উপরে আয়না, এটার নাম বলে আয়না ঘর। কিন্তু পরে দেখি যে আরে কি আয়না ঘর মানে কি জিনিস? মাটির নিচে কবরের ভিতরে তিলে তিলে না খেয়ে একজন মানুষকে নির্যাতিত নিষ্পেষিত করে তাকে শিক্ষা দেয়, তাদের মূর্তিও দেয় না, আবার জীবন্ত থাকতে দেয় না। কি এক করুণ ইতিহাস তৈরি করেছে তারা। কষ্টের ব্যাপারটা ভাইজান, এটা করেছে দুর্নীতি করেছে ভাইজান। আমরা আজকে বলতে চাই, এই দুর্নীতি করে কেউ পার পাবে? আর জোরে বলেন, পাবে? পাবে না। এই কলম দিয়ে পরীক্ষা নিলেন, ভালো করে মনে আছে ভাইজান, হযরত মরিয়ম আলাইহিস সালাম তার লালন পালনের দায়িত্ব দেওয়ার জন্য কলম দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন। এই সবার কলমগুলি ভেসে গেল, একটা লোকের কলম স্থিতিশীল অবস্থায় থাকলো, সেই লোকটার নাম হলো হযরত জাকারিয়া। কি নাম? ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা জাকারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, সেই দিন জাকারিয়ার কলমটা পানির ভিতরে আর ভেসে গেল না, স্থিতিশীল অবস্থায় থাকলো।
আল্লাহ গোটা জাতির কাছে প্রমাণ করে দিলেন হযরত জাকারিয়া 1 নম্বর মানুষ, কলম দিয়ে 2 নম্বরই করে না। অতএব যারা কলম দিয়ে 2 নম্বরই তোমরা করেছো, যত বড়ই নেতা হও, যত বড়ই মানুষ হও, যত বড়ই অফিসার হও, যত বড় বড়লোক হও, ব্যবসায়ী হও, তোমাদের হাতে মরিয়মের লালন পালনের আমি দায়িত্ব দেব না। যে কলম দিয়ে দুর্নীতি করে না তার হাতে এই অবলা শিশুটির দায়িত্ব আমি দিয়ে দেব। ভাইজান, আজকে এখান থেকে আল্লাহ তাআলা জানাতে চাইলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই 53 বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টির সরকার ক্ষমতায় ছিল, আব্দুল সাত্তার সরকার ক্ষমতায় ছিল, শেখ মুজিবের সরকার ক্ষমতায় ছিল। আজ পর্যন্ত আপনারা কি বলতে পারবেন কলম দিয়ে দুর্নীতি করে নাই? এইরকম কেউ আছে নাকি? ভাইরা আমার, কলম দিয়ে তারা দুর্নীতি করেছে। একমাত্র এই বাংলাদেশের আমাদের 2 জন মন্ত্রী ছিল, আলী আজম মোহাম্মদ মুজাহিদ মতিউর রহমান নিজামী, যাদেরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চলার, অনুবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজার পরেও পরবর্তীতে 1 টাকার দুর্নীতি করে নাই। সেই নির্দোষ মানুষদেরকেও ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে, ঠিক কিনা বলে? আজকে হাত কাটা যাবে কার ভাইজা? চোর এবং সুন্নির যদি ধরা পড়ে কি কাটা যায়? আরো জোরে বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা নাকালা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর সুন্নি ধরা পড়লে হাতটা কেটে দাও। আজকে যারা একটা মোবাইল চুরি করে, 1 মণ ধান চুরি করে, একটা ছাগল চুরি করে, একটা গরু চুরি করে, 2000 টাকা পকেট থেকে বের করে নেয় পেটের দায়ে, আজকে পুলিশ তাদেরকে ধরে, বেটা চোর, এদেরকে মারতে মারতে আদামারি করে থানা থেকে জেলখানার ভিতরে দিয়ে দেয়। অথচ যে বেটা আজকে কলমের চোটে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বাড়ি করলো ঢাকার ভিতরে, বিদেশে বেগুন পাড়ায় বাড়ি করলো, বাংলাদেশে সেই বেটা চোর হয় না, সেই বেটা হয় নেতা অথবা বড় অফিসার, ঠিক কিনা বলে? বলেন ঠিক কিনা? এইটা কোন একটা উল্টো নিয়ম চলছে ভাইজান? এটা উল্টো নিয়ম। প্যাডের ভোগে চুরি করলে বেচারা চোর হয়, কলমের ঠোঁটে যারা কোটি টাকা চুরি করে এরা বাংলাদেশের চোর হয় না, এরা অফিসার হয়, বাংলাদেশের এরা নেতা। এই পরিবর্তনটুকু আজকে আনতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমরা যারা চাই আল্লাহর আইন যদি বাংলাদেশে কায়েম হতো, কোরআনের আইন যদি বাংলাদেশে কায়েম হতো, পেটের দায়ে যারা চুরি করে তাদের হাত কাটা যেত না। যারা নেতৃত্বের আসনে কলমের খাঁচায় চুরি করেছে তাদের হাতগুলি কাটা যেত। আর যদি তাদের হাত একবার কাটা যায়, আর আগামী নির্বাচনে বক্তৃতা দেওয়ার সময়, হাত উঠার সময় দেখে যে হাত নাই, মানুষ মনে করতো যে এটা জাতীয় চোর, জীবনে আর কোনোদিন ভোট দাঁড়াতে পারতো না, ঠিক কিনা বলেন? এই জাতীয় চোর একজনই ভোট দেবে, হাত কাটা গেছে, এটা জাতীয় চোর, কি হয় কিনা? কোনদিন এরা এজন্যই বিরোধিতা করছে আল্লাহর দিন যেন কায়েম না হয়, আল্লাহর আইন যেন কায়েম না হয়, এজন্য আজকে তারা বিরোধিতা করছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, অতএব আজকে আমরা যারা বলতে চাই, এই কলমের ঠোঁটে যারা চুরি করেছে তাদের হাতে জাতির দায়িত্ব তুলে দেওয়া যাবে। আর যারা বলেন যাবে? ভাইরা আমার, মা বোনেরা আমার, হযরত মারিয়াম সেই দিন তার ঘরের ভিতরে লালন পালন হলেন। একটা পর্যায়ে হযরত মারিয়াম বড় হয়ে গেলেন, যুবতী হয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাই দিলেন, উযকুরু ফিল কিতাবি মারইয়ামা ইযিনতাবাজাতু মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দিলেন, হযরত মারইয়াম বাইতুল মুকাদ্দাসের ভিতরে লালিত পালিত হলেন। একদিন হযরত মারইয়াম যখন যুবতী হয়ে গেলেন, হঠাৎ করে একদিন বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে পূর্ব দিকে গেলেন একটা গোসলখানার ভিতরে। সেই গোসলখানার ভিতরে মারইয়াম ঢুকে পড়লেন। গোসলখানার ভিতরে মারইয়াম ঢোকার পরে গোসলখানার চতুর্পাশে দরজাগুলি লাগাই দিলেন। আল্লাহ তাআলা নিজেই বললেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। হযরত মারইয়াম তার ওড়নাটা খুললেন। এই ওড়নাটা খুলে চতুর্দিকে পর্দা করে দিলেন, কোন ছিদ্র পথে যেন বাইরের মানুষ না ঢোকে। হযরত মারইয়াম মাথায় পানি ঢালতেছিল, গোটা শরীরটা ভিজে গেল, শরীরের সমস্ত কাপড়গুলো ভিজে গেল। যুবতী মেয়ের গোসলের দৃশ্য আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম
যাওয়া, হিজাব করার কারণে শরীরে তার ওড়না নাই, গোসল করে যখন শরীরটা ভিজে গেছে, ভেজা কাপড়গুলি শরীরের ভিতরে জড়ায় গেছে। হযরত মরিয়মের পানি ঢালা যখন শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা নিজেই জানাই দিলেন, ফাতা